আসসালামু আলাইকুম। তো এখানে আমার দাদা কিন্তু আমাকে চকলেট এনে দিয়েছিল। আসলে হয়েছিল কি, অনেকদিন আগেই, বেশ ১ বছর আগে আমার জন্য আনেনি, বাচ্চাদের জন্য এনেছিল। আর আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আসলে আমি তো বাড়ির সবথেকে ছোট। তো আমিও এক প্রকার বাচ্চাই ধরতে গেলে। আর আমাকে দায়িত্ব দেয়নি, তো সেদিন অনেক মন খারাপ করেছিলাম যে হ্যাঁ, আমার জন্য আনিসনি। তো তারপর থেকে বাচ্চাদের জন্য আনলে পর আমার জন্যও আনে। আর ওটা কিন্তু আমি খাওয়া-দাওয়া করে কিন্তু রাত সন্ধ্যাবেলায় কিন্তু রুটি বানাতে বসে গেছিলাম। আর রুটি বানাতে আমার খুব ভালো লাগে, রুটি খেতেও ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ রুটি আমার কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে কিন্তু আমার বড় আম্মু বেলে দিয়েছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম। আর রুটিও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে ওঠে। তো রুটি মানে যদি তোমার কি বলবো, এত বেশি এফেক্ট লাগে যে তারপরে যদি না ফুলে তো মনটা অনেক খারাপ হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ আমার রুটিটা সবসময় ভালো হয়ে থাকে। আর তারপরে এই দেখো, এটা হচ্ছে কফি। তো আমার দাদা খাচ্ছিল, আমার দাদা দিয়েছিল। তো ওই খাচ্ছিল, আমি বললাম যে হ্যাঁ, তুই দেখাসনি আমাকে যে আমিও খাবো। তো আমার দাদা বলছিল যে তুই খেতে পারবি না, কারণ আমি দুধ একদমই খেতে পারি না। তো আমি বললাম না, এটা তো কফি, আমি খেতে পারবো। তো আমার কিন্তু একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে এটার মধ্যে দুধও মেশা থাকে, মানে গুঁড়ো দুধ। আর আমি গুঁড়ো দুধও কিন্তু চা হিসাবে খেতে পারি না। তো এখানে আমি ঢেলে নিয়ে আসলাম আর আমি একটু শুকনো মানে গুঁড়ো যেগুলো হয় সেগুলো আমি খেয়ে দেখছিলাম যে কীরকম টেস্ট। আর এটার কিন্তু টেস্ট অনেক ভালো ছিল। একটু হ্যাঁ, কফির কারণে একটু তিতা ভাবটা লাগছিলো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি খেতে পারবো। আর এই যে এই পয়েন্টে এসে আমি বুঝতে পেরেছি এটা আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব নয়। কারণ হচ্ছে এটা তো দুধ মেশানো আছে। তো আমি কী করবো ভাবছিলাম। আর এই দেখো, আমি হাত ধোয়ার পর কিন্তু এই যে রুটি সেনেছি ওটার কিন্তু আটা লেগেই আছে। তো এইখানে কিন্তু আমি চাটা দেখছিলাম আর আমার দাদাকে আমি কল করে ডেকে নিয়েছিলাম যে তাড়াতাড়ি আয়, কফিটা আমি খেতে তখন কিন্তু ওকে বলিনি, তারপরে আমি ওকে খাইয়েছিলাম যে আমি কফিটা তুই খা। আর এখানে আব্বু নিয়ে চলে এসেছিলো জিলাপি। তারপর আমার আব্বু বললো যে নাহিয়ানকে ফোন করার জন্য, আমার ভাইপোকে, কারণ ওই জিলাপি খেতে অনেক পছন্দ করে। ওই গেছে আমার নানুর বাড়ি। তো ভিডিও করে একটু জ্বালাতন করছিলাম আর কি। তারপরে আমি জিলাপিগুলো রেখে দিচ্ছিলাম। আর তারপরেই আমি মানে ব্রাশ করে একটু স্কিন কেয়ার বলতে শুধু অ্যালোভেরাটাই ইউজ করলাম। রাতে আমি দিয়ে থাকি। তারপরে তখন আয়ান চলে এসেছিলো আর আয়ান আমাকে বলছে তুমি রুটি বা আমাকে মুড়ি দাও। তারপরে দিদিকে জিজ্ঞাসা করে ওকে আমি মুড়ি খাইয়ে দিয়েছিলাম রাত 11টায়, কারণ ওর অনেক খিদে লেগে গেছিলো। আর আমার হাত কেটে গেছিলো, সেই জন্য কিন্তু আমি এই হ্যান্ড গ্লাভসটা আমার হাতে লাগিয়ে নিচ্ছিলাম। আসলে আগে কিন্তু আমার অনেক বেশি হাত কেটে যেত, আর এখন অল্প অল্প কাটে। আর এইটাই আমি দেখছিলাম।